2024-এ মা আসছেন ঘোড়ায়, ঠিক আছে, এবং যাচ্ছেন ঘোড়ায়। এর কিন্তু আমাদের একটা বলাদেশ আছে। এটাতে দেখবেন নানান রকমভাবে রাজনৈতিক অবক্ষয় হবে, যেটা আমরা চোখের সামনে দেখছি। নানান জায়গা, নানান দেশে আমরা দেখবো মানে সার্টেনলি যুদ্ধ লেগে যেতে পারে, ঠিক আছে। এই ঘটনাগুলো ঘটবে, নানান রকম মানে মানুষের, আমরা নিজেরা নিজেদের মানে কি বলবো, মানুষের হিংসায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে যাব, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু এই বছরটা আসবে। সুতরাং একটা কথাই বলবো, যেটা আগেও বলেছি এখনো বলবো, আমাদেরকে খুব অনেস্টলি 2024-এ যে 4টে মাস আমাদের আছে, খুব সাবধানে আমাদের কিন্তু অতিক্রান্ত করতে। আচ্ছা স্যার, যেটা আমাদের বিষয় ছিল আপনি আগে আনসার দিয়ে দিলেন, মা দুর্গা কীভাবে আসছে, এটা সবসময় একটা কিউরিয়াসিটি থাকে প্রত্যেক বছর। স্যার তাহলে এইটাতে আমরা বুঝলাম যে আপনি বললেন, আর এটা সবাই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ছোটোবেলা থেকেই জানি আর শিখে এসেছি। এবার স্যার যেটা আমার প্রশ্ন হচ্ছে, কালারের ইম্প্যাক্ট আমি শুনেছি ছোটোবেলা থেকে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে প্রত্যেকটা মানুষের জীবনে। তো আপনি স্যার নার্সারি যদি বলেন আমাদের অডিয়েন্সকে এই বছর পুজোর সময় কীভাবে কালার আমাদের ইম্প্যাক্ট করবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ। দেখুন, ইন্ডিভিজুয়াল মানুষের যে ড্রেসের কথাটা আমরা যখন চলে আসবো, তখন হচ্ছে মহালয়ার পরের দিন থেকে, অর্থাৎ আমরা বলবো প্রতিপদ থেকে আমাদের পুজো কিন্তু স্টার্ট, ঠিক আছে। প্রতিপদ থেকে মানে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ঠিক আছে। তাহলে প্রতিপদে কিন্তু আমরা মা শরীরকে পুজো করে থাকি। সেই দিনকে কিন্তু আমাদের প্রত্যেককে হলুদ ড্রেস পরা উচিত প্রতিপদের দিন, ঠিক আছে। দ্বিতীয়ার দিন মা ব্রহ্মচারী পুজো, সেদিনকে কিন্তু আমাদেরকে সবুজ ড্রেস, প্রত্যেককে ছেলে বা মেয়ে আমাদের কিন্তু সবুজ ড্রেস পরা উচিত। তৃতীয়ার দিনকে চন্দ্রঘণ্টা, ধূসর ড্রেস পরা উচিত। চতুর্থীর দিনকে হচ্ছে পুষ্পান্ডা, কমলা ড্রেস পরা উচিত। পঞ্চমীর দিনকে কমলা হচ্ছে চতুর্থীর দিন, পঞ্চমীর দিনকে সাদা, ষষ্ঠীর দিনকে লাল, সপ্তমীর দিনকে নীল, অষ্টমীর দিনকে গোলাপি, নবমীর দিনে বেগুনি, ঠিক আছে। তো প্রত্যেকটা দিন কিন্তু আলাদা আলাদা দেবীর পুজো, আলাদা আলাদা কালার। এই কালারগুলো করলে কি হবে, সেই সময়টা আপনি খুব ভালো করে অতিবাহিত করবেন। তাহলে আমাদের কালারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর করে জীবনে, এটা আমরা বুঝলাম। আর স্যার আমরা দিকে চলে যাই, যেটা আমাদের সেন্সিটিভ ইস্যু এখন অল ওভার ওয়ার্ল্ডে চলছে, যেখান থেকে কলকাতা থেকে স্টার্ট হলো এই সিচুয়েশনটা। আপনি আপনার সিচুয়েশন নিয়ে শুনে একটু আগে আমরা বললাম 2024 আমাদের খুব ডেঞ্জার, যেটা কলকাতা থেকে শুরু করবো, আবার অনেক কিছু বাইরে থেকেও শুরু আছে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে, শুধু পশ্চিমবঙ্গে না, পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এইরকম ঘটনা প্রচুর ঘটেছে। কিন্তু এই ঘটনাটাই দেখুন অনেক বড় ঘটেনি, এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি, এরা এর থেকেও মানে খুব বাজে বাজে ঘটনা ঘটেছে, কিন্তু ওইগুলো এতটা তার পরিণাম আসেনি, যেটা এখন দেশের একমাত্র কারণ সেভেনের এই। তো দেখুন, এখানেও আমার অ্যাকচুয়ালি পার্সোনাল মতামত, এই ব্যাপারটা আমরা যেভাবে জাস্টিস চাইছি, সেভাবে জাস্টিস আমরা পাবো। এটা হচ্ছে একদম জিস্ট, ঠিক আছে। মানে মানুষ স্যাটিসফাইড হবে না, কিন্তু এইভাবে আস্তে 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 ব্যাপারটা স্থির হবে। তাহলে এইটা আমরা বুঝলাম যে আমাদের ওভারকাম করতে হবে। আচ্ছা স্যার, আমি কি জানি কেন আমি সকাল থেকেই আড্ডাতে আছি, আগুনি আড্ডা, যেটা প্রগতি বাংলার থেকে বলছি, বাট আমার মন চেয়েছে অনেকটা প্রশ্ন আছে, বাট ডিউ টু সার্টেন টাইম কন্ডিশন আমরা এটা করতে পারছি না। স্যার আমি এটাই জিজ্ঞাসা করবো আপনাকে যে এই যে আজকে আগুনি আড্ডা আমাদের ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী স্যার দ্বারা এটা পরিচালনা করেছে, তো আপনি অরিজিৎ স্যার ব্যাপারে কিছু যদি বলেন অডিয়েন্স। ডক্টর অরিজিৎ নিয়োগের ব্যাপারে বলবো, আমার ছোট ভাইয়ের মতো, আমাকে ভীষণ রেসপেক্ট করে এবং আমিও ওকে ভীষণ ভালোবাসি। ও মানে আমাদের এই প্রফেশনে সব থেকে পুচকে অ্যাস্ট্রোলজার এবং খুব জ্ঞান রাখে, এবং ও এত সুন্দর ক্রিয়েটার। ওর যে কোনো জিনিস আমি দেখেছি খুব সুন্দরভাবে, ক্রিয়েটিভভাবে যে কোনো প্রোগ্রামগুলোকেও করে।
আর আমার যে কোনো অনুষ্ঠানে আপনারা শুনে থাকবেন যে তারাপীঠ তপবন বলে আমার একটা এনজিও আছে, যেখানে আমি কোভিড সিচুয়েশনে 10,000 পরিবারের কাছে আমি একা, জানে আপনাদের প্রগতি বাংলার যিনি ফাউন্ডার, আমি একা 10,000 পরিবারের সঙ্গে আমরা ছিলাম। ওয়েস্ট বেঙ্গলে যত থানা ছিল প্রত্যেকটা থানা আমরা স্যানিটাইজ করেছিলাম। তো এই টাফ সিচুয়েশনগুলোতে আমি নিজেই কিন্তু নেমে যাই অ্যাজ এ সোলজার হিসাবে। আমি একটাই বার্তা দেব, আমাদের প্রত্যেককে মানুষের মতন মানুষ হতে হবে, এবং আমি একা কিন্তু পুরো দেশকে সামলাতে পারবো না, সম্ভব না, শুধরাতেও পারবো না। আমি একা যদি 5 জনকে যদি বলি যে তোমরা ওই 5 জন ইনিশিয়েটিভ নাও, আরো 5 জনকে বলো, এইভাবে চেন ওয়াইজ যদি যাই, তাহলে দেখবেন যে একটা দিন আমরা যে জিনিসটা করতে চাইছি সেইটা ভীষণভাবে আমরা ওটাকে করে উঠতে পারবো, আর কেউ অসহায় ফিল করবে না। বুঝে গেছেন? তাই একটা কথাই বলবো যে ভালো, মানে সব থেকে আগে আপনাকে ভালো মানুষ হতে হবে, তারপরে আপনি যে কোনো প্রফেশনে যান না কেন। সর্বোপরি অরিজিৎকে বলবো, অরিজিৎ যতগুলো অনুষ্ঠান করে আমার ভীষণ ভালো লাগে, খুব মানে ওয়েল ম্যানেজমেন্ট, ওর ম্যানেজমেন্টটা ভীষণ ভালো। তাহলে আজকে স্যার থেকে এটাই জানলেন যে মানুষের মতন মানুষ হতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেস্ট হতে হবে সেকেন্ডলি, আর আমাদের নিজের কর্ম করে যেতে হবে। ইয়েস। অ্যান্ড অরিজিৎ স্যারের ব্যাপারেও আমি জানতে পারলাম স্যার থেকে যে হি ইজ এ ক্রিয়েটার। এটা একটা খুব ভালো। তো স্যার আই থিঙ্ক আমি তো সত্যি বলতে আমার একদম মন চাইছি না, বাট স্যার যেতে হবে। স্যার জাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা কনক্লুড করছি, আপনাকে সার্চ করতে যারা যারা অডিয়েন্স এখন অনেক কিউরিয়াস আছে, অনেক কিছু প্রশ্ন। গুরুজি শ্রী বিনয় মহারাজ, GURUJI SHRBINOY MAHARAJ, এইটুকু লিখলেই আমাকে পেয়ে যাবেন। গুগলে বলুন, ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন। সবার পুজো ভালো যাক, এবং সর্বোপরি বলবো আমরা যার জন্য জাস্টিস চাইছি তার আত্মার যেন সন্তুষ্টি আমরা